বৰ্তমান উপস্থিত আছো চাপৰ ৰাজহ চক্ৰৰ অন্তৰ্গত চৰুৱাবাখৰা, সন্তোষপুৰ আৰু চিৰাকুঠা তিনিখন ঠাইত চৰকাৰে ডেডলাইন বান্ধি দিছে। আজি অন্তিম দিন আৰু অহাকালিৰ পৰা ইতিমধ্যে জিচিপি মোতায়েন কৰিছে। ইয়াতে বৃহৎ ঐতিহাসিক উচ্ছেদ অভিযান চলিব। এইখিনি ঠাইত সপোনৰ ঘৰ বান্ধিছে সকলোৱে। ইয়াত বসবাস কৰি আছে প্ৰায় 60-70-100 বছৰলৈ বসবাস কৰি আছে। যদি সম্ভৱ হয় কেমেৰা পাৰ্চনে এই RCC ঘৰটো দেখুৱাবৰ কাৰণে মই অনুৰোধ কৰিম। এয়া চাওক, এয়া সকলোৱে ঘৰ বাৰী বান্ধি এনেদৰে ইয়াতে সন্তোষপুৰ চৰুৱাবাখৰাত এনেদৰে আচলতে ইহঁতে ঘৰ সংসাৰ পাতি আছে। কিন্তু হঠাতে জাননী প্ৰেৰণ কৰাতে ইহঁতে আচৰিত হৈ গৈছে যে এইটো কি হ'ল আচলতে। ইতিমধ্যে চৰকাৰে জাননী প্ৰেৰণ কৰিছে যে আজি 6 জুলাই 2025 তাৰিখৰ ভিতৰত যিমান বেদখলকাৰী ভূমি আছে এই বেদখলকাৰী ভূমিত অহাকালিৰ পৰা উচ্ছেদ চলিব। আজি ডেডলাইন বান্ধি দিছে 6 তাৰিখে। আজি অন্তিম দিন। আজিৰ দিনটোতেই কিন্তু ইহঁতক লাষ্ট সময়সীমা বান্ধি দিছে। অহাকালিৰ পৰা ইয়াত উচ্ছেদ অভিযান চলিব। দুই এজন ব্যক্তি আছে এই অঞ্চলৰ, তাৰ মই মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম। মই আপোনাৰ ওচৰত আহিছোঁ। কি ক'ব, যিহেতু আজি অন্তিম দিন দিছে চৰকাৰে, জাননী প্ৰেৰণ কৰিছে? মই আর কি কম, আমার এই বাড়ি ঘরখান বানানো হয়েছে, মাটিখানি অ্যালটমেন্ট দেওয়া হয়েছে আমাকে। আচ্ছা, অ্যালটমেন্ট তার পিছনে ঘরখান বানানো হয়েছে আমার। আর 60-70 বছর হলে আমার বাড়িটা বানানো হয়েছে। আর এই ঘরখান দেওয়ার বয়স আজ 3 বছর। মোর অ্যালটমেন্টের মাটিতে আমি ঘর বানাইছো। এরপরে সরকারে আসে আদোয়ানিক মাটি দিব বলি মোক কইছে। মোর মাটির কোনো খেতি পুরনি কোনো একো নাই, জবরদস্তি বেদখল করে নিছে। এতে মুই আমার কি কমার, বিজেপি সরকার আমার মুসলমান যত পায় ওইখানে তার ক্ষতি করার প্রয়োজন বেশি। এতে আমার তো কবরানো কোনো কিছু নেই। আর আমার এমএলএ স্যার আইছিল। এমএলএ স্যার আসার পিছত কইছে যে আমি তো এটা তো কিছু করতে পারবো না। এইটা যেমন আপনারা হাইকোর্টে কেস করেন, বর্তমানে আমার কেস রানিং চলি আছে। 17 তারিখে আমার তারিখ আছে। এর মাধ্যমে 14 তারিখ 14 দিন কোর্ট বন্ধ আছে। এর ভিতরে সুযোগ সুবিধা পায় যে দুঃখ করে কামটা করিল। আচ্ছা আচ্ছা, ঠিক, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ইহঁতে ভাঙি পৰিছে কাৰণ ইমান সপোনৰ ঘৰ এটা ইয়াতে বান্ধিছে সকলোৱে, কিন্তু এই ঘৰ ভাঙি বেলেগ ঠাইত ইহঁতে যাবৰ ইচ্ছা নাই বুলি আমাৰ সাংবাদিকৰ আগত মত প্ৰকাশ কৰিছে বুলি আমি দেখিবলৈ পাইছোঁ। আৰু যিমান ভূমি আছে, ভূমি বেদখলকাৰী আছে, সিহঁতক 50,000 টকাকৈ চেক দিছে আৰু 1 কঠাকে মাটি দিব বুলি এক জাননীও প্ৰেৰণ কৰিছে চাপৰ ৰাজহ চক্ৰৰ পৰা। মই আৰু দুই এজন আছে, তাৰ মন্তব্য ল'ম। আপোনালোকে কি ক'ব? এনেকুৱা উচ্ছেদ চলি আছে, কি ক'ব? ক'বলগীয়া ভাষা নাই আমাৰ, কাৰণ আমাৰ এই অসম চৰকাৰে যি ধৰণৰ উচ্ছেদ অভিযান চলাই আছে, কাৰণ বহিৰাগত কোম্পানীক ঠাইখিনি দি সাধাৰণ দুখীয়া মানুহক উচ্ছেদ কৰি কি এটা লাভৱান হ'ব সেইটো ক'বলৈ ভাষা নাই। আৰু কি উন্নতি কৰি আছে বা কি অসমখন কিদৰে আগবঢ়াই আছে সেইটোতো সকলো মানুহে চাই আছে। কাৰণ উন্নয়নৰ নামে একো নাই, খালি মিছা ভুৱা প্ৰতিশ্ৰুতি দি এই চৰকাৰখন চলাই আছে। কিমান হাজাৰ বিঘা মাটি উচ্ছেদ হ'ব বুলি ভাবিছে? 5,000 বিঘামান। হয়, ইয়াতে 4,000 বিঘামান হ'ব। আৰু বেলেগ ঠাইত আছে। সন্তোষপুৰ চৰুৱাবাখৰা আৰু ঠিক, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই শুনিলোঁ সন্তোষপুৰ, চৰুৱাবাখৰা আৰু চিৰাকুঠাত প্ৰায় 4,000 বিঘা মাটিত উচ্ছেদ চলিব অসম চৰকাৰৰ ফালৰ পৰা। ইয়াতে তাপবিদ্যুৎ প্ৰকল্পৰ যি আদানী গ্ৰুপৰ যি ইয়াতে পাৱাৰ প্লেণ্ট ইয়াতে মুকলি কৰিব আদানী গ্ৰুপে। অসম চৰকাৰৰ আণ্ডাৰষ্টেণ্ডিঙত ইয়াতে অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী ইয়াত উপস্থিত আছিল আৰু জিত আদানীও আহি এই অঞ্চলত উপস্থিত হৈ ইহঁতে পৰ্যবেক্ষণ কৰি গৈছে। কিন্তু এই সপোনৰ ঘৰবিলাক ইহঁতে ইমান কষ্টৰে বান্ধিছে, ভাঙি বেলেগ ঠাইত যাব লগা হৈছে। ইহঁতে ভাঙি পৰিছে আমাৰ আগত।
ইহঁতে ব্যাখ্যা কৰিছে যে আমি ইয়াতে থাকিলো হয়, ইয়াতে আমি জন্ম হৈছোঁ, ইয়াতে আৰাম চলি আছোঁ, কিন্তু আমি এই ঠাই এৰি বেলেগত গুচি যাবৰ কোনো প্রয়োজন নাই। আৰু আপোনালোকক মাটি কি কৈছে, ক'ত দিব মাটি? বজার আগলা ব্রহ্মপুত্র কিনারে হয়, ব্রহ্মপুত্র চরের মাধ্যমে আমাকে 1 কাঠার মাটি দিবলৈ খুঁজিছে আর কি। আৰু পইচা দিছে নেকি? পয়সা 50,000 টাকা দেওয়ার কথা কইছে, এতিয়া পাওয়া নাই ইয়াতে। সন্তুষ্ট নেকি আপুনি? না আমি এত সন্তুষ্ট নাই, 50,000 না আমি সন্তুষ্ট নাই, আমার এই জায়গাটো লাগে আর কি, সরকারে স্থানীয় ঠাই লাগে আমার। মাটি আপোনালোকক দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছে, চৰকাৰ মানে এই কথাটো তাতে সন্তুষ্ট হয়নি? না না আমি সন্তুষ্ট নাই, এটা আমি গড়া খাওয়া মানুষ, গড়া খাই আমি এরপরে নদীবঙ্গ ছাড়ি পিটলো ইয়াতে এরপরে আইছু, আর কি আমি নদীর ব্রহ্মপুত্র চরের ভিতরে মই যাম, এটা মোর কথা আর কি। ফাইনাল বাটার মাটি না এটা অ্যালটমেন্টের মাটি, এই গড়টা মানে অ্যালটমেন্টের মাটি, সরকারে অ্যালটমেন্ট দিছে আমাকে। হয়, চৰকাৰী ৰাজসাহায্য দিছে, 50,000 টকা চেক বিতৰণ কৰিছে আৰু 1 কঠাকে মাটি দিয়াৰ কথা প্ৰতিশ্ৰুতি দিছে। এই কথাত ইহঁতে সন্তুষ্ট নাই বুলি আমাক জনাইছে আৰু ইহঁতে মত প্ৰকাশ কৰিছে যে এইখিনি স্থানতে আমাক থাকিবলৈ দিয়ক। এইখিনি মত প্ৰকাশ কৰিছে চৰুৱা বাখৰা, চিৰাকুঠা আৰু সন্তোষপুৰ গাঁৱৰ ৰাইজে। আপোনালোকে চাই আছে দা নিউজ প্লাছ, মই তাৰিফুল হক, ধন্যবাদ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।